আচ্ছা কল্পনা করুন তো, আপনি একটি পণ্য তৈরি করছেন যার 90% বেশি একটি দেশ কিনে নিচ্ছে। হঠাৎ করে সেই দেশটি ঘোষণা করে বসলেন যে আমাদের পণ্যের ওপরে 126% ট্যাক্স বসানো হলো। তখন আপনার ব্যবসার অবস্থাটা কি হবে? ঠিক ভারতের সঙ্গে এই অবস্থাই হয়েছে। ভারত সংকটের মুখে দাঁড়িয়ে গিয়েছে। ভারতের বিরাট সৌর বিদ্যুৎ বা সোলার ইন্ডাস্ট্রি এখন সংকটের মুখে। মার্কিন বাণিজ্য বিভাগ ভারত থেকে আমদানিকৃত সোলার পণ্যের ওপর 126% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই দেখুন 126% শুল্ক। এবং এই বিষয় নিয়ে একাধিক পত্রপত্রিকা তারা খবর করতে শুরু করে দিয়েছে এবং ভয়াবহ বিষয়। এবং এই যে কাজটা সেটা কে করলো? সেটা করলো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এই মানুষটি করলো। এই মানুষটির করার কারণ তো অবশ্যই রয়েছে, সেই কারণগুলো তো বিচার বিশ্লেষণ করব। কারণ ইনি যে কাজগুলো করেন না, খুব ভেবেচিন্তে করে। আমরা যেটা ভাবি যে এই মানুষটি বোধহয় ঠিকঠাক নয়, এর মানসিক সন্তুলন বোধহয় ঠিকঠাক নেই, ভাবাটা ভুল। কারণ এই মানুষটা এই কাজটা কেন করলো সেটাই ধীরে ধীরে আসছি আপনাদের কাছে। এবং মারাত্মক বিষয়। এবং দেখুন টাইমস অফ ইন্ডিয়া এটা নিয়ে কিন্তু খবর করেছে, খুব ভালোভাবে খবর করেছে। দেখুন টাইমস অফ ইন্ডিয়ার যা খবর তাতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন 126% এই হচ্ছে ডিউটি বসিয়ে দিয়েছে। কার উপর? সোলার ইম্পোর্টসের উপরে বসিয়ে দিয়েছে। হিটস কাদেরকে করা হয়েছে? এক্সপোর্টারদের হিটস করা হয়েছে। কারণ অবশ্যই রয়েছে। এক্সপোর্টারদের ওপর কেন এই হিটস করা হলো? এই হিটস করার একটাই কারণ যে ভারতীয় এক্সপোর্টারদের শেষ করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আজকের যে ভিডিও, এই ভিডিওতে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। আজকে গলাটা একটু ভেঙে আছে, মাফ করবেন। যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে কেন আমেরিকা এই কঠোর সিদ্ধান্ত নিল, কেন নিল সেটা তো জানাবো অবশ্যই। ডোনাল্ড ট্রাম্পের এর পেছনে যে কতটা শয়তানি আছে সেটাও বলবো। একই সঙ্গে ভারতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ভারত প্রায় 160 গিগাওয়াট, এই 160 গিগাওয়াট উৎপাদন করে। এই এত পরিমাণ উৎপাদন করার পরে ভবিষ্যৎ কি হতে চলেছে? বড় সমস্যা। এবং একই সঙ্গে যেটা বিষয় সেটা হচ্ছে ভারতের সাধারণ মানুষের যে পকেটের মধ্যে কি প্রভাব পড়বে। সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়াটা খুব স্বাভাবিক এবং এটার প্রভাব কিন্তু ভারতের সাধারণ মানুষের কাছে পড়তে চলেছে। যেটা বিষয় যে এই বিপুল পরিমাণের যে উৎপাদন ভারত করার জন্য প্রস্তুত রেখে দিয়েছে, এই প্রস্তুতিটার উপরে বড় ধরনের আঘাত। পুরো বিষয়টি জানতে অবশ্যই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। সব কিছু বোঝাবো আপনাদের যে কেন এই ধরনের ঘটনা ঘটলো ভারতের সঙ্গে এই রকম একটা পরিস্থিতিতে। কারণ আপনারা সবাই জানেন যে ভারতের সঙ্গে যে ট্রেড ডিল সেটা ঠিক হবার মুখেতে ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধাক্কা খেয়েছে। তারপরে এই ধরনের ঘটনাগুলো সে ঘটিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানে ভারতের অর্থনৈতিক মোড় সেটা পুরো মাত্রায় কিন্তু ঘুরে যেতেও পারে। এবারে আমেরিকা একটা অদ্ভুত দাবি করেছে, যে দাবিটি শুনলে আপনারা কিন্তু হাসবেন। হাসবেন না কাঁদবেন একটু ভেবে দেখুন। কারণ তাদের বক্তব্য যে ভারতীয় সোলার কোম্পানিগুলিকে নাকি ভারতবর্ষ অন্যায়ভাবে ভর্তুকি দিচ্ছে এবং এর ফলে ভারতীয় প্যানেলগুলি আমেরিকায় তৈরি প্যানেলের থেকেও সস্তা হয়ে যাচ্ছে অনেক বেশি। তথ্য বলছে মাত্র 2 বছরে ভারত থেকে আমদানি করা সোলার বেড়ে গিয়েছে 9 গুণ। ভাবতে পারছেন? 2 বছরে 9 গুণ বেড়ে গিয়েছে। এবং মার্কিন প্রশাসনের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। এবং তারা বলছে যে ভারত 2 বছরে এত পরিমাণ সোলার কিভাবে ঢোকালো এবং কম পয়সায় কিভাবে দিচ্ছে। শুধু ভারতের উপরে এই চাপটা পড়েনি, এই চাপটা পড়েছে ইন্দোনেশিয়া, লাওসের মতন যে কোম্পানিগুলো রয়েছে তাদের ওপরেও এই চাপ পড়ে গিয়েছে। এবং আমেরিকা তাদের নিজস্ব যে ইউএস সোলার ইন্ডাস্ট্রি রয়েছে সেইটাকে বাঁচাবার চেষ্টা করছে। তারা যে হেন তেন প্রকারে এইটাকে তারা বাঁচাতে চাইছে।
এবার একটা বিষয় ভেবে দেখুন, ইউএসএ তো তৈরি হয়, আমরা সবাই জানি যে ইউএসএ তৈরি হয়, কিন্তু ভারতে যেটা তৈরি হচ্ছে, এই যে সোলার প্যানেল তৈরি হচ্ছে, এর দামে ভীষণ সস্তা, কোয়ালিটি যথেষ্টই বেশি আছে, এবং ভারতের যা শ্রমিক, এই যে ভারতীয় শ্রমিকরা রয়েছেন, এখানে দেখুন ভারতীয় শ্রমিকরা রয়েছেন, তাদের দাম কিন্তু কম, অর্থাৎ তাদের যে চার্জ, এই চার্জ অনেক কম। এই কম হওয়ার কারণেই কিন্তু সবাই এখন ভারতের দিকে এগিয়ে আসছে, সবাই চাইছে ভারতের সঙ্গে ব্যবসা করতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই কথা কে বোঝাবে বলুন? কৃষির ইন্টেলিজেন্সের পরিচালক শেহুল ভাট তিনি জানিয়েছে ভারতের যা রপ্তানির 95% আমেরিকাতে রপ্তানি হয়। এখন এই 126% শুল্ক আরোপের পর প্যানেলগুলি মার্কিন প্যানেলের থেকে 30% বেশি দামি হয়ে যাবে। অর্থাৎ প্যানেল এটা হচ্ছে প্রায় 30% এর দাম বেড়ে যাবে। এবার 30% যখনই দাম বাড়বে তখন তো অবশ্যই কেউ কিনবে না, আমেরিকানরা কিনবে না। এটাই ওই 50% শুল্কের কেস যখন হয়েছিল ঠিক সেম এক্ষেত্রেও তাই হয়ে গেছে। এত পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার পরে 30% দাম, ভারতীয় মার্কেট কিন্তু পুরোভাবে পড়ে যাবে। ভাবুন তো, যে বাজারটা ভারতের ছিল রীতিমতো হাতের মুঠোর মধ্যে, সেই বাজারটা মুহূর্তের মধ্যে একটা ঘোষণাতে পুরোপুরি ভেঙে গেল। আগামী 3 বছরের জন্য ভারতবর্ষ প্রোডাকশনের প্ল্যান বা পরিকল্পনা নিয়ে রেখেছিল, সেই প্ল্যান বা পরিকল্পনার একদম ধূলিসাৎ হয়ে গেল। রপ্তানির যে কেন্দ্রগুলো ছিল, বিভিন্ন কোম্পানিগুলো ছিল, তারা এরপর কি করবে এটা নিয়ে কিন্তু ভাবার বিষয়। কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন এতে চিন্তার কোনো বিষয় নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ছবিটা দেখুন। এই ছবিটা আপনারা পরিচিত, কয়েকদিন ধরে এই ছবিটা দেখছেন। সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের চুক্তি, ট্রেড ডিল, এবং এটা হয়ে যাওয়ার ফলে ইউরোপের যে বাজার, সেই বাজারটা ভারতবর্ষ পুরো মাত্রায় পেয়ে যাবে। একই সঙ্গে আফ্রিকার যে সমস্ত দেশগুলি রয়েছে, সেই দেশগুলোতেও কিন্তু ভারতবর্ষ পাঠাতে শুরু করে দিয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ভারতের অভ্যন্তরীণ যে মার্কেট, ভারতের ভেতরে যে সোলারের মার্কেট রয়েছে, সেই মার্কেটে আমরা কিন্তু চাহিদা অনুযায়ী একেবারেই দিতে পারছি না। আমাদের প্যানেল উৎপাদনের ক্ষমতা রয়েছে 160 গিগাওয়াট। এই যে প্যানেল, এই প্যানেল আমরা উৎপাদন করতে পারি 160 গিগাওয়াট, কিন্তু ভারতের চাহিদা রয়েছে মাত্র 40 থেকে 45 গিগাওয়াট। আমরা উৎপাদন বাড়িয়ে ফেললেও ভারতের চাহিদা বাড়াতে পারেনি। এবং ভারতে যদি সোলার প্যানেলের চাহিদা বাড়ানো যায়, আর এটা বাড়ানোটা খুব সহজ, দাম কমলেই লোকে একদম হুড়মুড়িয়ে কিনতে শুরু করবে। ইতিমধ্যেই সরকার এই বিষয় নিয়ে উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। এবং ভারতের বাজারটা নিয়ে যদি শুধু ভারতবর্ষ কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকার বাজারের আর প্রয়োজন পড়বে না। আমেরিকার বাজারের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়ন, আপনাদের দেখালাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের চুক্তি হয়ে গেছে, সেখানকার বাজার আমরা পাবো। একই সঙ্গে আফ্রিকান বাজার আমরা পাবো, এবং তারই সঙ্গে সৌদি আরব সহ যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু ভারতের সোলারের চাহিদা অনেক বেশি রয়েছে। অর্থাৎ সেই বাজারটিও আমাদের হাতে চলে আসবে। অর্থাৎ বিপুল চাহিদা রয়েছে, ভারতের টেনশনের কোনো বিষয় নয়। ভারতবর্ষ কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে এই কাজ করতে পারবে। হ্যাঁ, একটা সাজানো বাগান ভেঙে গেলে আবার নতুন বাগানে গিয়ে চাষ করা একটু চাপের বিষয়, চাপ হলেও এটা খুব একটা সমস্যা হবে না। তারপর ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন, যাকে বলছে NSEF, তারা আশাবাদী। তারা বলছে যে ভারতের সঙ্গে মার্কিনের যে চুক্তি হওয়ার কথা, সেই চুক্তি যখনই সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা থাকবে না। কিন্তু যখন এই যে এত % যে ট্যারিফ, এসব ট্যারিফের গল্প কিন্তু আর থাকবে না। সুতরাং এটা নিয়ে খুব বেশি যে চাপের বিষয়, সেটা চাপের বিষয় নেই। কারণ যখনই কিন্তু চুক্তিটা হয়ে যাবে তখনই কিন্তু এই জিনিসটা মানে ঠিকঠাক হয়ে যাবে। এইবারে ডোনাল্ড ট্রাম্প বাবু তিনি কেন করলেন এই ঘটনা? এটাই তো বড় প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের ঘটনাকে তিনি ঘটাতে পারলেন। তার কারণ একটাই, তিনি চায় অতি দ্রুততার সঙ্গে ভারতের ডিল, এবং এই মানুষটি শুধুমাত্র ভারতের সঙ্গে তাড়াতাড়ি ডিল করার জন্যই কিন্তু এটা করেছে। তিনি ভাবছেন ভারতের ওপর যদি আমি চাপ দিয়ে দেব, এবং ভারতের ওপর চাপ দিয়ে দিলেই পরেই কিন্তু
ভারত বাধ্য হবে ডিল করার জন্য, এবং বাধ্য হয়ে তখন কিন্তু আমরা সাকসেস হব। ভারত কেন কোন জায়গায় ডিল আটকে রয়েছে? ভারতের ডিল আটকে রয়েছে আপনারা সবাই জানেন, দুগ্ধজাত ক্ষেত্রে ভারতের ডিল আটকে রয়েছে, ওই ডাল শস্য এই সমস্তগুলোর ক্ষেত্রে। ভারত বলছে তোমাদের ওই জিনগত পরিবর্তনকারী কোনো জিনিস আমার দেশে ঢোকাতে দেব না, এটাই মূল কারণ। আর আমেরিকা চাইতে ঢোকাতে। এইবারে এই সোলার নিয়ে ভারতকে চাপ দেওয়ার কোনো জায়গা নেই, চাপ দিতেই পারে, কিন্তু চাপ দিলে আবার হবে কি, এরপর যদি ডিল হয়ে যায় তখন দেখবেন এই সমস্ত জিনিসপত্র সব গল্প হয়ে গিয়েছে, ঠিকঠাকভাবে আবারও যাচ্ছে। একটা সমস্যা হবে, তবে এত কিছু ভাবার কিছু নেই, একটা সমস্যা তৈরি হলেও তার সমাধান অবশ্যই রয়েছে। ভারতীয় সোলার যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সোলার ইন্ডাস্ট্রি বর্তমান সময় একেবারে অগ্নি পরীক্ষার সামনে চলে এসছে। বিরাট যে বাজার, সেই বাজারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেলে তো একটা বড় চাপ অবশ্যই হয়। এই বিষয় নিয়ে আপনাদের ঠিক কি মতামত অবশ্যই আপনারা জানাবেন, যে এই বিপুল মার্কেট নষ্ট হয়ে গেলে ভারতের ঠিক কি ক্ষতি হতে পারে। এবং আর একটা দিকও কিন্তু ভাবার বিষয়, জানেন তো, যে ভারতের অভ্যন্তরীণ মার্কেট যদি ঠিকঠাক খুলে যায় না, অনেকটা চাহিদা পূরণ হয়ে যাবে, একই সঙ্গে নতুন বাজারও খুঁজতে হবে। একটার উপরে নির্ভর করে থাকলে বেশি দিন চলা যায় না। যেভাবে ভারতবর্ষ বুঝতে পারছে যে শুধুমাত্র আমি আমেরিকার সঙ্গেই থেকে যাব, তাহলে কিন্তু হবে না, আমেরিকার সঙ্গে একা থাকলে হবে না। অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই বলবেন। ভারতীয় সোলার ইন্ডাস্ট্রির ওপরে আমেরিকান যে হানা, এটা ভারত কিভাবে কৌশলগতভাবে এটাকে দূরীভূত করবে, কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা লাইক করলে পরে অবশ্যই ভালো লাগে। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত না পেলে আমি আগামী ভিডিওগুলো আর একেবারেই আনতে পারবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।